ফুরপুরার বিভিন্ন উন্নয়নের জন্য যে পীরজাদারা বা ফুরপুরাবাসীরা অনেক সময় দাবি জানিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি যে আইএসএফ তার সুপ্রিমো নওশাদ সিদ্দিকী সে যখন মানে তার রাজনৈতিক কর্মকাণ্ডে এই শাসক দলের দ্বারা বিভিন্ন সময় যে অভিযোগ রয়েছে যে শাসক দলের মানে দ্বারা তারা বিভিন্ন রকম হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে 13খানা মামলা দেওয়া হয়েছে, তাকে প্রায় 42 দিন জেল খাটতে হয়েছে। শাসক দলের বিরুদ্ধে একটা সাপে নেউলে অবস্থা ছিল। সেখান থেকে বেরিয়ে এসে নবান্নতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করছেন। জল্পনা বেড়েছে, বিশেষ করে মিডিয়া জগতে বা রাজনৈতিক জগতে একটা জল্পনা বেড়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের একটা কি কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়েছে? সেটা সময়ই বলবে। তবে নওশাদ সিদ্দিকীর নবান্ন যাওয়া এবং তার পরেই মানে মুখ্যমন্ত্রীর ফুরপুরা শরীফে যাওয়া, দুটোর মধ্যে একেবারে কাকতালীয় না হলেও যে কিছু একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে ওয়াকিবহল মহল তারা মনে করছে। সামগ্রিকভাবে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই। কোথায় কখন কার সঙ্গে কি সম্পর্ক হয়, কে কার সঙ্গে সমঝোতা করে বা কাছে আসে, সেটা কিন্তু সময়ই বলবে এবং তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে। দেখুন, হুমায়ুন কবির আমরা জানি যে 2019-এ তিনিও বিজেপিতে গেছিলেন, বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনি মুর্শিদাবাদে মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ড মুর্শিদাবাদ কেন্দ্রিক। ফলে মুর্শিদাবাদে তিনিও কোনো সময় বলে ফেলেছেন যে মুর্শিদাবাদে 70 ভাগ মুসলিম, 30 ভাগ অমুসলিম। ঠিক শুভেন্দু মনে করে বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার সে স্বপ্ন দেখছে। পশ্চিমবঙ্গে 70% হিন্দু আর 30% মুসলিম। এই যে সমস্ত সাম্প্রদায়িক ভাগবাটোয়ারা, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক হিসেব, এটা কোনোটাই গ্রহণযোগ্য নয়। আজকে শুভেন্দু কুকুরের কাজ কুকুরে করে, কামড় দেয় যে পায়। মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানোর শোভা পায়? আজকে যেভাবে শুভেন্দু অধিকারী কথা বলছে, এটা একটা পাগলা কুকুর অনেক সময় যে কি করে না করে তার পাগল হয়ে গেছে, তার আর বোধ বুদ্ধি চেতনা কিছুই নাই। ফলে সেরকম মাসের প্রথম দিকে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে, তারপরে আজকে তিনি মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরপুরা শরীফে এবং নওশাদ সিদ্দিকী সেই জায়গায় অতিথি। কী বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আর ফুরপুরা পশ্চিমবঙ্গের একটা জায়গা। ফলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সব জায়গায় যেতে পারেন। ফুরপুরাতে যাচ্ছেন এবং ফুরপুরা একটা মানে অত্যন্ত পরিচিত একটা তীর্থস্থান। বহু মানুষ সেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যায় এবং সেই জায়গায় সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন একজন প্রশাসনিক প্রধান হিসাবে এবং সেখানে তিনি বিভিন্ন পীরজাদা বা ফুরপুরার যারা বিভিন্ন দায়িত্বশীল নেতৃত্ব আছে, ফুরপুরায় বিভিন্নভাবে তারা কাজকর্ম করে, তাদের সঙ্গে সে বিভিন্ন আলাপ আলোচনায় মিলিত হবে, কথা বলবে এবং রাজনীতি সম্ভাব্য শিল্প বলে, তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি কাছাকাছি আসতে পারে, নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করতে পারে, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে সংবিধান পদে মুখ্যমন্ত্রীর পরের সম্মানটা দেওয়া হয় বিরোধী দলনেতা। সেই বিরোধী দলনেতা বলছেন যে 26-এ যখন আমাদের সরকার হবে, ওদের যারা মুসলিম যারা জিতবে, যে কজন বিধায়ক, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। এই নিয়ে দেখলাম বিস্তার জলগোল, আপনি কি বলবেন? আসলে বিনাশকালে বুদ্ধিনাশ। শুভেন্দুর রাজনৈতিক জীবন একটা অনিশ্চয়তায় তৈরি হয়েছে। আজকে আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি শুভেন্দুকে নিয়ে গলার কাঁটার মতো আজকে শুভেন্দু আরএসএস বিজেপির গলায় লটকে গেছে। ফলে না পারছে বের করতে, না পারছে আপনার গিলতে, এরকম একটা জায়গায় শুভেন্দুর অবস্থান। ফলে সেই শুভেন্দু সেই জায়গায় দাঁড়িয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবন সেখানে অনিশ্চয়তায় পড়ায় সে কিন্তু উগ্র সাম্প্রদায়িক এবং বিশেষ করে মুসলিম ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী রূপ ধারণ করে সে আরএসএস এবং বিজেপির কাছে কুলকে পাওয়ার চেষ্টা করছে। এবং সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা যেহেতু আজকের মানে শুভেন্দু অধিকারীকে ঠিক পছন্দ করে না বা তাকে সাইড করার বিভিন্নভাবে চেষ্টা করে, সে জায়গায় দাঁড়িয়ে দলবদ্ধ এই সমস্ত শুভেন্দু অধিকারী কৌস্তব বাগচিরা তারা বেশি সাম্প্রদায়িক কথাবার্তা, বেশি ইসলাম এবং মুসলিম বিরোধী কথাবার্তা বলে ওই বিজেপি বা আরএসএসের কাছে বা তাদের গুড বুকে ফিরে যাওয়ার বা ভবিষ্যতে আরও বেশি কলকে পাওয়ার তারা চেষ্টা করছে।
ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি শুভেন্দুর রাজনৈতিক দেউলিয়াপনা আজকের বিরোধী দলনেতা মতো একটা ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য সে নিজেও বারে বারে দাবি করে, অর্থাৎ সংবিধানে হাত দিয়ে তারা শপথ দিয়েছেন যে আইনের শাসন, সংবিধানের শাসনকে তারা ঊর্ধ্বে তুলে ধরবে, বলবৎ করবে। কিন্তু সংবিধান বিরোধী কথাবার্তা, একটি ধর্মীয় মানুষজনদের বিরুদ্ধে বিষোদ্গার, অপপ্রচার দিনের পর দিন, সেটা সম্পূর্ণ আইন বিরোধী এবং ভারতবর্ষের যে একেবারে যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা তার চূড়ান্ত উল্লঙ্ঘন। এরকম একটা জায়গায় শুভেন্দুর এই সমস্ত কথাবার্তা, তার বিরুদ্ধে আমি মনে করি এবং বিশ্বাস করি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুমুটো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং রাজ্য প্রশাসন এবং বাংলার সমস্ত পর্যায়ের নাগরিকরা তারাও কিন্তু এই শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচিদের সেই সমস্ত সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন মন্তব্যের জন্য তাদের বিরুদ্ধে বাংলার প্রতিটি প্রান্তে এদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। আইন কারোর জন্য আলাদা নয়, সবার জন্য এক আইন। সেই আইনের আওতায় কেউ যদি অস্থিরতা সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িকতা ছড়াতে যায়, মানুষের মধ্যে একটা দাঙ্গা বাঁধাবার প্রচেষ্টা চালায়, সমস্তটাই তাদের আজকের এই অপচেষ্টার বিরুদ্ধে আইনের শাসনকে বলবৎ করার জন্য কিন্তু তাদের এই শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচিদের বিরুদ্ধে আইনানুগ দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। না হলে কিন্তু বাংলা অশান্ত হতে পারে, বাংলায় অরাজকতা তৈরি হতে পারে। আমরা দেখেছি যে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জায়গায় দেখলাম যে হুমায়ুন কবির বলেছেন যে শুভেন্দু যেভাবে মন্তব্য করছেন তার বিরুদ্ধে আমরা তাকে ঠুসে দিতে পারি, সেই নিয়ে তার দল শোকজ। আমাদের প্রত্যেক সদস্যের বলবো যে বাইরে কেউ যাবেন না, বসে যাবেন এবং চেয়ারগুলো খালি আছে, আপনারা বাইরে যাবেন না। সবাই হচ্ছে বেশি অর্ধেক বাইরে চলে গেছে, আমাদের বিশেষ অতিথিরাও এসছেন। আমি বলবো আরো অতিথিরা আসবেন, আপনারা সব বাইরে থাকবেন না। নমস্কার। অনেক পরিমাণ একটা শুভ মনে যখন এই ডিজিটাল ফোরামটা